মাড়াইয়ের ধুম, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা বাড়ছে গ্রামীণ জনপদে। বাতাসের দোলায় দোল খাওয়া সোনালি ধানের শীষ জানান দিচ্ছে ঘরে তোলবার সময় হয়েছে। কেবল ধান কাটা নয়, দিনাজপুরের গ্রাম বাংলায় এখন বিরাজ করছে নবান্ন উৎসবের আমেজ। নতুন ধানের ভাতের গন্ধে ভরে উঠেছে প্রতিটি ঘর। এই আনন্দ ভাগ করে নিতে মেয়ে জামাই সহ আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানোর চিরায়ত প্রথাও চলছে পুরোদমে। প্রকৃতি এবার কৃষকের প্রতি সদয় ছিল। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার জেলায় 2,60,560 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল, যা ছাড়িয়ে আরও 2 হেক্টর জমিতে চাষাবাদ বেশি হয়েছে। ইতোমধ্যে মাঠের 76% ধান কাটা শেষ। এবছর আবহাওয়াটা অনুকূলে থাকায় যথেষ্ট ফলন হয়েছে। গত বছরের তুলনায় আমরা বিঘা প্রতি 2 থেকে 4 মণ ধান বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং বাজার মূল্য ভালো। আমাদের এই দিনাজপুরটি সুগন্ধি ঝালের জন্য বিখ্যাত, যেটির বাজার মূল্য আমাদের 75 কেজি 6,000 টাকায় বিক্রি হচ্ছে। কৃষি কর্মকর্তাদের নিবিড় নজরদারি, সঠিক দিক নির্দেশনা এবং প্রাকৃতিক দুর্যোগ বা পোকার আক্রমণ না থাকায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। আমরা ধান মারাচ্ছি, এখানে পাইকারি আসতেছে 34 জিরা নেছি হারা 5,000 টাকা বস্তা, আর কাঠারি নেছি 4900 টাকা বস্তা। ফলন তো ভালো আছে, আশা করা যায় লাভজনক হবে। তবে এই সাফল্যের মাঝেও রয়েছে কিছুটা ছন্দপতন। আবহাওয়াজনিত কারণে অনেক জমিতে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। কৃষিবিজ্ঞানের ভাষায় যাকে লজিং বলা হয়। নুয়ে পড়া এই ধান কাটতে শ্রমিকদের দ্বিগুণ কসরত করতে হচ্ছে। ফলে শ্রমিকদের অভিযোগ, হাড়ভাঙা খাটুনির তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত পারিশ্রমিক। ফসলের প্রাচুর্য থাকলেও শ্রমের মূল্যে কিছুটা হতাশ তারা। এগুলা সব পড়ে গেছে, এগুলা কুদলা 6-7 মণ করে বিঘা আসবে ধান, তাতে অর্ধেক টাকা লস। অন্য বছরের তুলনায় এইবার যে ধান পড়ে গেছে সেই তুলনায় আমরা কিন্তু কাজের মজুরি পাচ্ছি না। গোলা ভরা ধান কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। মাটির সঙ্গে কৃষকের নিবিড় সম্পর্ক আর শ্রমিকের ঘামেই নিশ্চিত হচ্ছে দেশের খাদ্য নিরাপত্তা। উত্তরের এই জনপদের বাম্পার ফলন প্রমাণ করে, অগ্রহায়ণে এই নতুন ফসল কেবল কৃষকের সম্পদ নয়, এটি জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। জুবার রহমান, মাই টিভি নিউজ।